আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনেক স্পঞ্জি এবং নরম তুলতুলে একটা কেক বানিয়ে ইলেকট্রিক ওভেনে যদি আপনারা এরকম নরম এবং তুলতুলে কেক বানাতে চান তাহলে ভিডিওটা পুরোটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে ইলেকট্রিক ওভেনে এরকম নরম তুলতুলে এবং এত সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবেন। তো দর্শক, প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপের 3/1 ভাগ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি চা চামচ 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি চাকনি দিয়ে ছেলে নিচ্ছি। চাকনি দিয়ে ছেলে সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এটা আমি সাইডে রেখে দিব। তারপর আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টি ডিম। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের 3/1 ভাগ সাদা চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তখন আমি আবারও ভালোভাবে চিনি এবং ডিম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপের 3/1 ভাগ সয়াবিন তেল। এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণগুলো যে মিক্স করে রাখছিলাম। প্রথম দিয়ে দিচ্ছি অর্ধেক, ভালোভাবে মিক্স করার পর তারপর দিয়ে দিব বাকি অর্ধেকটা। শুকনো উপকরণ পুরোটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে তারপর দেখা গেল যে আমার কেকের মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে। তো এটা এখন পাতলা করার জন্য আমি গুঁড়া দুধ অল্প একটু পানিতে মিক্স করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিয়ে দিতে পারবেন, বা যদি গুঁড়া দুধ বা লিকুইড দুধ না থাকে তাহলে শুধু পানি দিয়েও আপনারা এটা পাতলা করে নিতে পারবেন। তো পাতলা করার সময় এত পানি দেওয়া যাবে না বা এত দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে এটা মিক্স করে নিতে হবে, বা যতটুকু পাতলা প্রয়োজন ততটুকু পানি নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স 4-5 ফোঁটা। তো আমার ডোটা যখন কম তা সব কিছুই কম লাগতেছে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে ইয়েলো ফুড কালার 10-12 ফোঁটার মতো। তো ভ্যানিলা এসেন্স দিলে কি হয় এটা তো সবাই জানেন, ডিমের যে একটা কাঁচা গন্ধ এই গন্ধটা থাকে না, আর খেতেও একটা অন্যরকম ফ্লেভার থাকে। এখন ভালোভাবে মিক্স করার পর এখন কিন্তু এটা মৌলে যাওয়ার জন্য একদম তৈরি। তো আমি এরকম একটি মৌল নিয়েছি, এগুলা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা যে বাজারে পেয়ে যাবেন। তো মৌলে আমি আগে থেকে সয়াবিন তেল নিচেও ব্রাশ করছি এবং মৌলের সাইড দিয়েও ব্রাশ করে নিয়েছি। তো এখন পরিমাণ মতো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা দিয়ে কিন্তু মৌলের যে পুরোটা কিন্তু ভরা যাবে না, এটা ফুলার জন্য অল্প জায়গা রাখতে হবে। তো এখন আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি। ইলেকট্রিক ওভেনটা আমি 10 মিনিট আগে গরম করে রাখছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এটা মিডিলে দিচ্ছি। আর ইলেকট্রিক ওভেনের যে এখানে প্রসেসগুলা যে কত ডিগ্রিতে রাখবেন এটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে খুব ভালোভাবে। তো এখানে যে দেখতেছেন উপরে এটা হলো টেম্পারেচার, মানে কত টেম্পারেচারে কত তাপমাত্রা থাকবে এটা দিবেন 180 ডিগ্রিতে। তারপর এটা হলো মুড মানে হলো যে ইলেকট্রিক ওভেনের যে উপরের যে রড নিচের রড কোনটা হিট হবে। তো এইভাবে যদি দেন তাহলে কিন্তু উপরের রডটা হিট হবে, আর এইভাবে দেন তাহলে নিচের রডটা হিট হবে। আর এটা এখানে দিলে দেখেন দুইটা রডেই কিন্তু চিহ্ন দেওয়া আছে, তার মানে দুইটা রডেই হিট হবে। তো এইভাবে দিবেন যেন দুইটা রড থেকেই তাপমাত্রা বের হয়। তো এখানে কনভারসেশন স্টোর এটা বন্ধ থাকবে। আর এখানে আমি আমার মোলগুলো যখন ছোটো কেক অল্প, তো আমি এটা টাইমও কম লাগবে, তো আমি এটা 20 মিনিটের জন্য দিয়ে দিব। তো 20 মিনিট পর দেখতে পারতেছেন আমার কেকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ফুলে গেছে, এমন কেকটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ইলেকট্রিক ওভেন থেকে বের করে ঠান্ডা করে নেব। আর কেকের একটা রিকোয়ারমেন্ট হলো, যদি কেকের যে ইনগ্রিডিয়েন্টসগুলো মানে উপকরণগুলো যদি সবগুলো পারফেক্ট হয় তাহলে কিন্তু কেক অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ, আর খেতেও কিন্তু অনেক মজা হবে। তো এখন ইলেকট্রিক ওভেন থেকে বের করে নিয়েছি। তো এখন আমি প্রত্যেকটা কেক একটা একটা করে তুলে নিব। দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু পুড়ে যায় নাই, উপর দিয়েও কিন্তু পুড়ে যায় নাই। কালারটা এটা এখানে যেরকম দেখতেছেন বাস্তবে হয়তো আরও সুন্দর হয়েছে। তো দর্শক, আমি ইলেকট্রিক ওভেনের যে রিকোয়ারমেন্টটা বলছি যে তার টেম্পারেচার বা রডের যে হিটারগুলো কীভাবে রাখবেন, এগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ উপর দিয়েও পুড়বে না, নিচ দিয়েও পুড়বে না। তো দর্শক, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।